হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিও স্টার্ট করব তাই ভাবছিলাম কিছু ছোটোখাটো প্রোডাক্ট অর্ডার করি, এবং দারাজে আমি গিয়েছিলাম এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য। জানি না প্রোডাক্টগুলো কেমন হবে। আনবক্সিং করার আগে দেখলাম আমার হাতের অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম একটু নেল পলিশ দিই। এবার গিয়ে দেখলাম আমার ব্ল্যাক নেল পলিশ শক্ত হয়ে আছে। যাই হোক, আমি অ্যাক্রিলিক কালার দিয়ে নেল পলিশের কাজ সেরে ফেললাম। এবার নেল পলিশ দিতে দিতে দেখলাম সূর্যি মামা উঠে গেছে। একটু পরে আবার অপেক্ষা করে দেখলাম সূর্যি মামা আসছে। যাই হোক, তারপরে আমি আনবক্সিং শুরু করলাম দারাজের প্রোডাক্ট। আই হ্যাভ নো আইডিয়া কেমন হবে, মিশ্র প্রতিক্রিয়া আছে আমার মধ্যে, কারণ অনেকেই দেখেছি দারাজের পণ্য খেয়ে বড় বড় বাস খেয়ে বসেছিল, আবার কেউ জিতেছিল। আই হোপ আমি জিতেছি নাকি ঠকেছি জানি না, আপনারা বলবেন। তা এই যে আমার প্রথম প্রোডাক্ট, এটা দেখে আমার খুব ভালো লাগছিল, তাই আমি ওনার স্টোরে ঢুকেছিলাম এবং তারপর আরও দুইটা অর্ডার করেছিলাম। এই প্রথমটার দাম নিয়েছে আমার কাছে 120 টাকা, এবং এটার দাম ছিল 60 টাকা। এটা সাইজে খুবই ছোট, আমি পিকচার দেখে বুঝতে পারিনি এটা এতটা ছোট। এবার আসি থার্ড নাম্বারটায়। আমি শ্যুট করার জন্য বারান্দায় চলে গিয়েছিলাম। এখানে আলোটা শুধু আপ অ্যান্ড ডাউন করতেছিল। যাই হোক, এই প্রোডাক্টের গায়ে লেখা ছিল প্রোডাক্টগুলো এখনও কাঁচা, তাই কোনো অবস্থাতেই কোনো প্রকার স্ক্র্যাচ বা হাত দিয়ে জোরে চাপ দিবেন না। খুব সাবধানে রাখতে হবে যেন কোনোভাবে আঘাত না পায়, মানে খুব আদর করতে হবে। যাই হোক, 10-15 দিন পর শুকালে নিচ থেকেই শক্ত, সাদা ও চকচকে হয়ে যাবে নাকি। বাই দ্য ওয়ে, আমি অপেক্ষা করব, নো প্রবলেম। এই জিনিস যেটার মধ্যে লেখা ছিল সেইটাই ভাঙা ছিল, আপনারা ভিডিওতে দেখেছেন। কিছুই করার নাই। আর এগুলো মনে হয় না আমার ওরকম ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো কাজে লাগবে।